জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ লি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে ইয়া জাবের আনা কাহতা, ও জাবের তুমি কি বিয়ে করেছো? তো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বিয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবিকরুন আম সাইয়্যিবুন, জাবের বাকেরা মেয়েকে বিয়ে মানে কুমারী মেয়েকে যার বিয়ে হয় নাই এমন মেয়েকে বিয়ে করেছো, নাকি যে বিবাহিতা তালাক প্রাপ্তা বেশি বয়সী মেয়েকে বিয়ে করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তালাক প্রাপ্তা বেশি বয়সী মেয়েকে বিয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও জাবের ফাহাল্লা বিকরা, তুমি অল্প বয়সী কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন? তুলাইবুহা ওয়া তুলাইবুকা, সে এবং তোমরা একসঙ্গে খেলতামাশা করতে, তোমাদের আনন্দ বিনোদন দাম্পত্য জীবনটা ভিন্ন রকম হইতো, আনন্দ বেশি হইতো, তুমি বাকেরা মেয়েকে কেন বিয়ে করলে না, কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আবি আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ কুতিলা ইয়াউমা উহুদিন, তিনি উহুদ যুদ্ধের দিনে শাহাদাত বরণ করেছেন। ওয়ালাহু তিসউ বানাতিন, আর আমার বাবা আব্দুল্লাহ ছিল 9 জন কন্যা সন্তান। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ ওয়ালি তিসউ আখাওয়াত, আমার 9 জন বোন আছে। যেহেতু আমার 9 জন বোন আছে ইয়া রাসূলুল্লাহ আমি এমন কাউকেই বিবাহ করতে চাই না যে কিনা আমার বোনদের বয়সী হবে, অজ্ঞ হবে, বুঝতে পারবে না, তাদের প্রতি শাসন করতে পারবে না, এমন কোন মেয়েকে আমি চাই না ইয়া রাসূলুল্লাহ। আমি এমন কাউকে বিয়ে করতে চেয়েছি যে মেয়েটা এসে আমার বোনগুলোর উপরে শাসন করতে পারবে, তাদের আদব শিক্ষা দিতে পারবে, সৎ পাত্রস্থ করতে সাহায্য করতে পারবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ বাকেরা মেয়েকে বিয়ে করি নাই, কুমারী মেয়েকে বিয়ে করি নাই। এই জন্য আমি বেশি বয়স্কা মেয়েকে বিয়ে করেছি, তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করেছি। এটা ভাই কি করে? ভাইয়ের তরফ থেকে ছাড় দেন, কাকে ছাড় দেন? বোনকে ছাড় দেন। এরকম অনেক ভাই রয়েছেন 40 বছর বয়স হয়েছে বলে বিয়ে করেননি কেন? বলে আমার এখনো বোন আছে ভাই, বিয়ে দিতে পারি নাই, এজন্য আমি বিয়ে করতে পারতেছি না। কারণ কি জানেন? আপনি বোন, আপনার জন্য ভাই বিয়ে করতে পারছেন না। বিয়ে করতে পারতেছেন না মানে কি জানেন? তিনি সন্তান জন্ম দিতে পারছেন না। তিনি যেমন একজন স্বামী হিসেবে আদর যত্ন থেকে বঞ্চিত হচ্ছেন, ঐরকম তিনি বাবা ডাক শোনা থেকেও বঞ্চিত হচ্ছেন, কন্যা সন্তানের আদর থেকে বঞ্চিত হচ্ছেন আপনার জন্য। আর আপনি নাকি রাস্তায় নেমে বলছেন যে সম্পত্তিতে সম অধিকার লাগবে আপনার। জাবের বিন আব্দুল্লাহর মতো আরো কত জাবের আছে যারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছে শুধুমাত্র বোনদের বিনিময়ে। যে বোনকে 2-3 বার করে বিয়ে দিচ্ছে, তারপরে সংসার হচ্ছে না, তারপরে বিয়ে করতে পারছে না বলে বোন আমার।